এভরিওয়ান। হাই এভরিওয়ান। কি মনে হচ্ছে আমরা সুইজারল্যান্ডে আছি? অবশ্য সুইজারল্যান্ড বললেও ভুল হবে না। হ্যাঁ, কারণ ইউএসের পেনসিলভেনিয়াকে বলা হয় সুইজারল্যান্ড। তো আমরা দেখতেই পাচ্ছি আশেপাশে একটা ভিউ পাচ্ছি, যেটা কিনা মানে আকাশ যেমন অনেক বেশি সুন্দর, তার পাশে সবুজ সবুজ গাছ, পাশে আছে ফসলি জমি। আসলে পেনসিলভেনিয়া এত বেশি সুন্দর যে এখানে এসে এক সপ্তাহ থেকে আপনি অনেক অনেক জায়গায় ঘুরতে পারবেন। এখানে আরও আছে ঘোড়ার গাড়ি। বেশিরভাগ মানুষই মূলত ঘোড়ার গাড়িতে চলাচল করে। যাই হোক, বাট আমাদের ডেস্টিনেশন কিন্তু আজকে অন্য কিছু। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। সো আজকে আমরা চলে এসেছি হচ্ছে নায়াগ্রা ফলসে। ওই যে দেখা যাচ্ছে আমরা স্টেট পার্কের খুব কাছাকাছি যাচ্ছি। আর এইটা কিন্তু স্টেট পার্কের নায়াগ্রা ফলস। এখানে বেসিক্যালি দুইটা ফলস আছে। একটা হচ্ছে স্টেট পার্কের, আরেকটা মূলত কানাডার বর্ডার থেকে যেটা দেখা যায়। হ্যাঁ, ওইটাকে বলা হয় হচ্ছে আমেরিকান ফলস। ওইটাই মেইনলি বেসিক্যালি বেশি বড় আর কি। তো আসলে আমরা খুবই ক্লোজ যাচ্ছিলাম ভিউটা ভালোভাবে দেখার জন্য। এখানে আমরা কথা বলতেছি আসলে ওই পাশে কানাডা। আমরা কখনো কানাডায় অবশ্যই যাব। ওই যে দেখা যাচ্ছে যে একটা ফেরি, যেটা কিনা মূলত কানাডার বর্ডার থেকে যারা যেই ভিজিটররা আসে তাদেরই বহন করে। হ্যাঁ, না, এই তো আমরাও চলে এসেছি। এখানে আসলে আসলে আপনি যদি এই ফেরির জিনিসটা উপভোগ না করেন তাহলে আপনি কখনো বিশ্বাসই করতে পারবেন না আপনি নায়াগ্রা ফলস এসেছেন। আমি যতবারই যাই না কেন আমাকে এইটার মধ্যে উঠতেই হয়, কারণ মনে হয় অসম্পূর্ণ থেকে যাবে যাত্রাটা। আমি জানি না আসলে ভিডিওতে কেমন লাগতেছে, বাট রিয়েলে যারা আসলেই এখানে আসবে তারা ভিউটা আরও বেশি এনজয় করতে পারবে। ক্যামেরা এর কাছে ফেল। খুবই অ্যাডভেঞ্চারাল, আর হচ্ছে মনে হচ্ছে যে আপনার উপরে মানে টর্নেডো চলে যাচ্ছে। খুবই অ্যাডভেঞ্চারাল আর এক্সাইটিং একটা রাইড ছিল এটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মূলত একটা স্কাই ব্লু কালারের একটা প্লাস্টিক পরা, এটা মূলত ইউএস থেকে যারা যায় তাদের চিহ্নিত করার একটা ওয়ে। আসলে ফেরিতে উঠতে উঠতে আমরা এসেছিলাম বিকালে, এখন অলরেডি রাত হয়ে গেছে। তো অনেকটাই রাত হয়ে গেছে, আমরা রাতের ভিউটাও মিস করতে চাচ্ছিলাম না। রাতের ভিউটাও আসলে সুন্দর। তো দেখতেই পাচ্ছেন রাতের বেলা বিশেষ করে লাইটিং করা থাকে, যার কারণে অন্যরকম একটা ভিউ পাওয়া যায়। আর আপনারা যদি অবশ্যই আসেন এখানে, আমি অবভিয়াসলি সাজেস্ট করব সামারে আসতে। হ্যাঁ, তাহলে আপনারা ওই যে ফেরি যেই রাইডটা দেখলেন ওইটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। উইন্টারে আসলে এখানে খুবই ঠান্ডা থাকে। আমরাও একবার উইন্টারে আসছিলাম, বাট এখানে আসতেই পারিনি বিকজ ওয়েদার খুবই খারাপ ছিল। হ্যাঁ, বের হওয়া যায় না গাড়ি থেকে। সো এতটুকুই, বাই বাই। বাই বাই।